আপা ওই আমি একটু বাজারে যাচ্ছি, তোমার বৌমা বাড়ি রয়েছে, একটু খেয়াল টেয়াল রাখো। এই তুই আমার বাপ টাপ কবে টবি? হ্যাঁ, তোমার বাপ কিটা? তুই যে আকাম করেছিস তাতে তুই আমার পরিচয় দিবি না। তুই তোর মতো থাক, আমি আমার মতো থাক। আপা বিশ্বাস করো, আমি কোনো আকাম করিনি। তুমি কোন আকামের কথা করছো? এই আকাম না তো কি, তুই বউটারে ঈদের আগে মাইরে ধরে বাপের বাড়ি ফাটাইছিস। তুই যে বউটারে নিয়ে আইছিস, তুই কি আমার কাছে শুনেছিস? শ্বশুর বাড়িতে বউ নিয়ে আসি, এটা যদি তোমার কাছে আকাম হয় তাহলে তো আমি মনে করি আকাম বলে কোনো শব্দ পৃথিবীতে নেই। ওই যে চোরের বাচ্চা চোর শিওর আমার ওই জামই, ওই 50,000 টাকা ওইটাই নেছে। এই 50,000 টাকা আমার ওই জামই। তুমি কিভাবে শিওর হলি যে তোমার এই জামই টাকাটা নেছে? আমি ওই ঠাউর বাড়ি গেলাম, ঠাউর যে নিজে লোকে নেছে টাকাটা। তুই সব যা খোঁজ নিছি, আমার এই জামই ছাড়া এই টাকাটা কেউ নেই। তুমি যদি এত শিওর হও যে তোমার জামাই নেছে টাকাটা, যেহেতু তোমার জামাই তোমার মেয়ে দিয়ে আসে ঘরে, তাহলে এই বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নেই, ঠিক আছে? আমি চাল ভরা নিয়ে আইছি, সবাই রে খাওয়াইছি, শুধু আমার ওগেরই খাওয়াতে বাকি আছে এখন। ওই ঘরে মেয়ে থাকুক আর না থাকুক, সবাই রে চাল ভরা খাইছি, ওগেরে খাওয়াবো এখন আমি। তাইতে মেয়ে থাকুক আর নাই থাকুক, একটা দুটো টাকা, আরে টাকা রে, একটা দুটো টাকা, 50,000 টাকা। এই যে টাকাটা আমি জমি রেস্টি করবো বলে তুইছি, নিয়ে গেল, আমি কি করব? আমারে ডাকিলে আমি আসলাম, আরে তোমাকে নিজেকে ব্যাপার, আমি একটা পরামর্শ দিলাম তোমারে, দেখো তুমি চিন্তা করে দেখো কি করবা তুমি। তাহলে আমি গেলাম। তোমারে নিয়ে আমি যাচ্ছি চাইলাম, তা না ফিরে ডাকি যাইছো। আচ্ছা আচ্ছা। কি কাকা চাটা দেবো? না চাটা খাবো না, আমার ওই জামুই আর সে কি এই কয়েকদিনের মধ্যে 1000টার নোট টোট বাংলা আছে নাই? 1000টা দূরে থাকলো, তোমার জামাই তো দোকানে আসে না। বাবা তুমি এই কথার কারণে কোয়া করে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে। জামাইটা ভাঙাইছে এ কথা তো আগে কোনোদিন শুনিনি, ব্যাপারটা কি? যাকে যাওয়া আবার হবে না। এই তুই থাকিস কোন জায়গায় রে? কি করে বেড়াই সারাদিন? ওই গরুটা তো করে খাতে দেওয়ার দরকার। আব্বা আমি তো বিলে গেছিলাম গরুর ঘাস কাটার জন্য, ওই ঘাস কেটে কেবলই আসলাম, এসে বসলাম। ওই আচ্ছা ঠিক আছে, ওই নিজাম গরু জবাই করিছে না, ওই জায়গাতে 8 কেজি গোশ নিয়ে আসবি। আর ওই যে মুসার মতো কি একটা আছে না, ওদের কথাও বলি আসবি, ওদেরও নিয়ে আসবি। আব্বা আপনি তো পাগল হয়ে গেছেন, জাল পেঁয়াজ দিয়ে ভাত খাতে খাতে গ্যাস বাজায় নিচ্ছি, গ্যাসের জ্বালায় বড়ি খাতে খাতে শেষ হয়ে যাচ্ছে, আর আপনি গোশের কথা কথা না। এই অত বুঝিস কেন? টাকা কি তোর দিতে হবে? তোরা যা করছিস তুই তাই যা তাড়াতাড়ি। তোর কে আছে? যা ওই গরুগুলো খাইতে দি, যাস কর, যা যা আমি যাই কই আসি, তুই যা যা এটা লিখো, সারাদিন ঘরে বলতে হচ্ছে তুই যা যা যা, সারাদিন সরকার দিয়ে বেড়াবে। ওই আব্বা কি আছে? বলছিলাম এই যে আমাকে যে জমিটা, হ্যাঁ তো আপনি এই কালকের অফিসে যাবেন, এই কাগজপাতি যা যা একটু উঠোতে হয়, এগুলো উঠোই নিয়ে আসবেন, ফর্সা মর্সা যা যা। কারণ এই জমিটা তো আসলে আমাকে, এই বিষয়টি খোঁজ খবর লাগান। ব্যাপার ট্যাপার তো বুঝলাম না কিছু। ওই অফিস আদালতে গেলে টাকা লাগে না, আমি টাকা পাবো কোন জায়গায়? টাকা পয়সা নিয়ে তো আপনার চিন্তা করতে হবে না, সেটা আমি দেখতাম।
আপনি যাবেন, ওটা উঠে কি করলে ভালো হয় সেটা করেন, যা করে এটা করেন। টাকা ছাড়া কিছু হয় না অফিস আদালতে, তোর নিয়ে অত চিন্তা করার দরকার নেই। আর তোর টেনশন কিছু, তুই তো শ্বশুর বাড়িতে পাবিনি বহুত জমি পাবি। বাবারই ঠিক আছে, এই শ্বশুরের যে শ্বশুর না মরলে তো রক্ত, শ্বশুর যদি মরে যেত মরেও না তো, এই যে এত লোক মরতে তাই এত ইয়ে সে মরে না, মরলে তো আমি তাড়াতাড়ি ছাড়িয়ে যেতাম। আচ্ছা, তুই যেমন টাকা পয়সা দিবি আমার দেখতে তো কোনো সমস্যা নেই, আমি যাবানি দেখছি। আব্বা এই যে ছোটটা খালি গাল গল্প, খালি গাল গল্প, কাজ তো করে করে গরু ঘাস কাটে, তো কষে গোশ খাবো মেলাদিন পরে, ঝাল ফিরেছে খাটি খাটি, সে গ্যাস বলেন। এই তুই চুপ কর, ও টাকা পাবে কোন জায়গায়? গোস্ত তো আমি আনতে বলেছি। আপনি প্রশান্তি কইছেন? হ্যাঁ, টাকা তো আমি দেবো। আব্বার টাকাটা পারলো কই? তাহলে আমার ওই টাকা কি আব্বা নিয়ে আইছে বুঝতেছেন? আরে সোনা টা রে, টাটা গেল কোন না? এই, কি রে এত দাফাদাফি করতে কেন? চলে গেলে উঠে আবার দৌড়ে আইসে দাফাদাফি করতে ঘটনা কি? আব্বা আব্বা, ওই যে আমার শহরে 50,000 টাকা আমি চুরিয়ে দিলাম, চুরিয়ে ওই খাতার মধ্যে থুই যেতে পাওয়া যাচ্ছে না। না চুরা টাকা রে। এই তুই এই আকামগুলো করিস কি জন্য আগে তাই কয়? এই আল্লাহকে আমারে কম দেছে? হ্যাঁ, তুই এই আকামগুলো করিস কি জন্য আগে তাই কর? মান সম্মানের ব্যাপার, ও টাকা আমি নিয়ে আসি, আমার কাছে আছে। গরুর গোশের অর্ডার তো আর খালি খালি দিয়ে নি আমি, বুঝতে হবে ব্যাপারটা। তাহলে আব্বা তুমি টাকা নিছো সবার? আসতেছে এ বিষয়ে কিন্তু তফাৎ দেখেন, ঠিক আছে? যাওয়া গেছে মতো শেষ। আচ্ছা, আব্বা ওই যে বিয়ে হয়েছে না, আপনার বিয়ে হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবল সেল নাই, সেল নাই, সেল দে, সেল দে। আসসালামু আলাইকুম। শর্মা বসেন বসেন বসেন, শর্মা মেলা দিন পরে আছে। এই কি খবর? বড্ড মনে করে আসলে তো আমার বাড়ি, তোমার তো দেখাই পাওয়া যায় না। আইসি তো, আমার বড় একটা ক্ষতি হয়ে গেছে, বড় কষ্ট। বাড়িতে 50,000 টাকা চুরি হয়ে গেছে। কি বলো বিয়ে? আমি ওই ঠাকুর বাড়ি গেলাম, ঠাকুর কয়ে যে কয়েছে নিজেকে মানুষই নিচ্ছে টাকা। আমি বাড়ির সবাইরে চাল ভরা খাওয়াইছি, যে আমার বাড়ির মধ্যে সবাইরে খাওয়াইছি। এখন এর মধ্যে তুমি আর আমার জামাই, কারণ তোমাকে আমার ওই চাল ভরাটা খাওয়াতে হবে। তোমার জামাই তোমার মাইয়ে তোমার বাড়ি গেছে, তুমি তাকে খাওয়াবে, তুমি আমারে খাওয়াবা কেন? আমি কি তোমার বাড়ির ধারে যাই থাকি? হ্যাঁ তাই তো আব্বা, আমার কেমন নাই তো মায়েরা খাও দে। তাহলে আসো। ওরে জামাই তো আসে না, জামাইটা একটু ডাক দাও। আমারও দাও দে, আমি খাই। জামাই আসো, একসাথে সবাই মিলে খাই। আমার গালে ব্যথা, খুব গালে ব্যথা। দে না করে দিন। না জামাই তুমি কোটা নাও, আমার গালে ব্যথা, উফ। পরে খাই আমি, পরে খাই আব্বার। যে তুমি কোটা নাও। আগে তুমি দুটো খাও দি। হাই 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 হাই, আমার আব্বার বিষ খাই, আব্বারে বিষ খাই, আব্বারে। ঘটনা তো কিরাম হয়ে গেল, বাদার কথা জামুর প্যাস খেয়ে জামুর ভাব বাজিয়ে গেল। আমি বাড়ি না থাকতে মনে হয় বিয়েই বাড়ি যাত, যে এই কারণে মনির মা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে।